আমার এবারের ভিডিও হচ্ছে যারা চট্টগ্রামে আরাকান করিডোর নিয়ে মিথ্যে রটনা করতে চায় এবং যারা এক্সাম্পল দেয় প্যালেস্টাইন অথবা আফগানিস্তান, এরা কি নিজেরা বোকা নাকি মানুষকে বোকা বানাতে চায়? আমি এটা বুঝতে পারছি না। হয়তো ওদের কয়েকজন প্রোটেস্ট করে, আমার এই ভিডিওতে হয়তো লিখবে ওদের এক্সপ্লেনেশন। ফার্স্ট অফ অল, প্যালেস্টাইন হচ্ছে অকুপাইড টেরিটরি ফর লাস্ট 80 years, গত 80 বছর ধরে। পুরা প্যালেস্টাইনই হচ্ছে আন্ডার অকুপেশন। দে ক্যান ডু এনিথিং অ্যাট এনি টাইম। প্যালেস্টাইনে ওরা যেখানে ইচ্ছা সেখানেই ওদের নিজেদের ইম্পোজড করিডোর করতে পারে। তার মানে অকুপাইয়া প্যালেস্টাইনিয়ানরা কোনো করিডোর করতে নিজেরা পারে না, অথবা ওদের অনুমতিও কেউ চায় না। এখানে যা কিছু করার অকুপায়াররা সব কিছু করছে, তার মধ্যে ইসরায়েল এবং আমেরিকা। আর আফগানিস্তানকে তো অকুপাই করা হয়েছিল। আফগানিস্তানে তো কোনো করিডোর তৈরি হয়নি, আফগানরা তো কোনো করিডোর দেয়নি। তো এই সমস্ত আজে বাজে এক্সাম্পল যারা দিতে চায়, আমি জানি না তাদের ঘিলুতে কি আছে, তাদের মস্তিষ্কে তারা কি চিন্তা করে, তারা দুনিয়ার হিস্ট্রি সম্বন্ধে তাদের বিন্দু মাত্র কোনো আইডিয়া আছে কিনা, নাকি কেউ এদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে আর সবাই শিয়ালের মতো হুক্কা হুয়া করছে, আমার কোনো আইডিয়া নেই। বাংলাদেশে যে করিডোরটা, এটা হচ্ছে বাংলাদেশ নিজেই এইটা দিয়ে নিজে কন্ট্রোল করছে আন্ডার দ্য ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল জুরিসডিকশন। এটা বাংলাদেশের জন্য ইজ আ ভেরি ভেরি পজিটিভ ডেভেলপমেন্ট। এটা চট্টগ্রাম বন্দর তথা বাংলাদেশকে আন্তর্জাতিক হাবে পরিণত করবে, এবং আন্তর্জাতিক হাব হলে আন্তর্জাতিক ডিউটি বাংলাদেশকে রক্ষা করা এবং বাংলাদেশের বন্দরকে রক্ষা করা, যার ফলে যে কোনো দেশের এর প্রতি লোভ আছে সে সমস্ত লোভ ছেড়ে দিতে হবে। কারণ চট্টগ্রাম বন্দরকে যদি কিছু করা হয় আন্তর্জাতিক করিডোরের হওয়ার পর, তাহলে ইন্টারন্যাশনাল ফোর্স উইল মেইনটেইন ইট। কোনো শক্তি এককভাবে কিছু করতে পারবে না। এটা ইজ আ ব্রিলিয়ান্ট চাল। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ হ্যাজ আইডিয়া অ্যান্ড বাংলাদেশ ইজ লিডিং দ্য ওয়ার্ল্ড উইথ আইডিয়াস। খুদা হাফেজ।